আল্লাহ সম্পর্কে আরেকটু আপনাদেরকে জানাই, এই স্রষ্টা কেমন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো কি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। বুঝে নিতে হবে কি নন? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষেও কেউ নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। Allah the first pillar is the Lord of worlds, রব্বুল আলামিন। খেয়াল করেন, এটা ইংরেজদের বক্তব্য। Allah the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে খুব চমৎকার একটা প্রেমময় দৃশ্য লুকানো আছে। একদিকে তাওহীদ, স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর বহি প্রকাশ ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মাজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। কি মজার জায়গা না? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য কত নিখুঁত ভাবে এখানে যে আপনি আমি বসেছি, আপনার আমার মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমকক্ষে কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্মটাও নেয়নি। আওয়াজ তোলে তোলে বলেন না আল্লাহু আকবার। এটা সূরা ইখলাস। তাহলে আপনাকে অত্যন্ত সেনসিটিভ ভাবে এই জান্নাতের বাগানে বসে আল্লাহর গোলামি করতে হবে, একনিষ্ঠতার সাথে। যেই একনিষ্ঠতার মধ্যে অন্য কোনো কিছু ঢোকানো যাবে না। যদি ঢুকাই তাহলে আমরা কি হয়ে যাব? যদি আমরা ঢুকাই তাহলে কি হবে? ক্ষতিটা কার হবে? আমাদের হবে। কার হবে? আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। শীতের দিন কিন্তু চলে আসতেছে, এখনই কিন্তু মাঝে মাঝে কুয়াশা দেখা যায়। দেখা যায় কি যায় না? আল্লাহর গোলামিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ আপনাকে কত আপন করে নেবে, আপনাকে একেবারে ক্লিন করে দিবে। কিভাবে? বন্ধুরি আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। হাদিস শরীফ। তখন আপনার আমার প্রাণের রাসূল এই গাছের ডালা তিনি ধরলেন। গাছের ডালা ধরার পরে আরো দ্রুত গতিতে পাতাগুলো ঝরতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমার নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণে নবী, আমি হাজির গো। আমার নবীজি বললেন, রে আবু যর, ওই শীতের তুমি গাছের দিকে তাকিয়ে দেখো। শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে। নামাজ নামক জিকিরের মাধ্যমে খেয়াল করেন, নামাজও কিন্তু আল্লাহর জিকির, হজও কিন্তু আল্লাহর জিকির। সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখে তাকে থামানোর চেষ্টা করা এটাও জিকির। আমি বলছি নামাজ নিয়ে, যেটা উত্তম জিকির। আমার রাসূল বলতেছেন, ইয়া বুজুর, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে একনিষ্ঠতার সাথে যখন আল্লাহর গোলাম নামাজের মাধ্যমে যখন তার এই প্রেমময় কপালটা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দিবে রে, সিজদাটা লাগাইতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়তে দেরি করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর উপাসনা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন,
আল্লাহকে স্মরণ করবেন, ওইভাবে আপনাকে স্মরণ করতে হবে। যেমন বন্ধু, আমি আপনাদেরকে আজকে বুঝি, যারা আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত মায়া করে সৃষ্টি করেছে। সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাকা মাই। আল্লাহ বলতেছেন, আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ওইভাবে মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, বান্দাকে দিয়ে পড়ায়। কথা বলে না কেন? আল্লাহ দান করে না, বান্দাকে দিয়ে দান করায়। আল্লাহ কারো গোলামি করে না, আল্লাহ বান্দাকে দিয়ে গোলামি করায়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহর বান্দাকে। ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহর ছাড়া কোনো উপায় আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আসেনি। আমাদের আল্লাহর দিকে চেয়ে থাকতে হয় বন্ধু। গোলামিটা যখন প্রাণ ভরে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তাকওয়ার সাথে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চমৎকার মেসেজ দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান। গোলামিটা কেমন করে করবেন? এই গোলামি করার পরে আল্লাহকে আপনি কত আপন করে কাছে পাবেন। আমার রাসূল বলতেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ঠিক তেমন। কি? বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বলো হুজুর কেমন? যিনি যেই ব্যক্তি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ তাকে একা একা স্মরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না বন্ধু। কেউ যদি মালিককে ডাকতে ডাকতে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার দিকে ভালোবেসে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, এর ব্যাখ্যা, এটার মানেটা কি? আপনি আল্লাহকে যত দূরে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে চলে আসে। হুজুর, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ওই ব্যক্তিটা অন্য সবার চাইতে ভাষা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা ওই অন্য নামাজীদের চাইতে তার নামাজ পড়ার ধরনটা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা অন্য মানুষের চাইতে এই ব্যক্তিটার পোশাক আশাক পরার সিস্টেমটা থাকবে ভিন্ন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা থেকে সে ভিন্নতা অবলম্বন করবে। সবাই ডাকবে, আল্লাহ শুনবে না। ওই আল্লাহর প্রিয় বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাক কবুল করতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা আল্লাহ সম্পর্কে ঈমান এনেছে, আল্লাহ যে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, শ্রেষ্ঠ কৌশলের মালিক, আল্লাহ যে কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি হয় না। যেই মুমিন সেই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পেরেছে, সে যখন নামাজে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় জানেননি? তিনি যখন নামাজে দাঁড়ায়, ওনার কাছে মনে হয় আমি ফুলছে রাতের ফুলের উপর দাঁড়িয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মনে করে আমি ফুলছেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি। তার মানে ফুলছেরাতের ফুলটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। এটা বলার কারণ হলো, ও বন্ধু, আপনি নামাজের মধ্যে ওই ব্যক্তিটা কখনো অমনোযোগী হবে না। হবে? কখনো অমনোযোগী হবে? কখনোই অমনোযোগী হবে না। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পায়। আমি আমার আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পায়। ওই মুমিন যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, গোলামিটা একমাত্র তারই করতে হবে, আর কারো করা যাবে না। তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যেই ব্যক্তি বুঝতে পারবে, ওই ব্যক্তিটা এইভাবে গোলামিটা করবে বন্ধু। তিনি নামাজে দাঁড়াবে, মনে করবে আমি আল্লাহকে দেখতে পাই না, আমার আল্লাহ আমাকে ঠিক, আমার নামাজ ঠিকই দেখতে পায়, আমাকে ঠিকই দেখতে পায়, আমার গোলামি ঠিকই দেখতে পায়। আজকে যদি উর্কি চোরের মানুষের মনের মধ্যে যদি
ওই সব ইমানি জজবা যদি থাকতো তাহলে আজকে রাস্তাঘাট পুরো শূন্য হয়ে যেত, সব মানুষ চলে আসতো যে আজকে কুমিল্লার শেষ প্রান্ত থেকে গাজী সুলাইমান এসেছে, ওনার আলোচনা শুনবো। কারণ এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুল দেখতে একই রকম সুন্দর, ঠিক কিনা বলেন? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই কথা কেন বললেন? ইমানের ঘর যদি কারো ফাঁকা থাকে, আল্লাহকে চিনতে যদি কেউ ভুল করেন, আল্লাহ সম্পর্কে ধারণায় যদি কারো ত্রুটি থাকে, তারাই গোলামিতেও ত্রুটি দেখা যায়, বিশ্বাসে ত্রুটি দেখা যায়, মন্তব্যে ত্রুটি দেখা যায়। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তিনি এমন মনে করবে, তো ওই ব্যক্তি মনে করবে আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজটা শেষ হইতে দেরি, আমার মৃত্যু হতে দেরি করবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নারে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীর আশিককে আছো ভাই হরে শামিল। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি বলতে পারেন না বাংলা কথা? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজি রাজা গোবনে আনন্দ মিছিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি বলেন আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, মুমিন মুসলমানের দলে হও গো শামিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি আপনাদের চট্টগ্রামের মানুষ তো আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম, আপনাদের চট্টগ্রামের মানুষ সব কিছুতে ফাস্ট, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক স্লো। কি আসলে কি স্লো না? বাইরে বেশি মানুষ, তো বাইরে বেশি মানুষ থাকলে তো হবে না, হবে? আপনার আমার লস নাই, আপনি আমি যারা আমরা আসছি আমাদের কোনো লস নাই, যারা বাইরে আছে লসটা মূলত তাদের, ঠিক কিনা বলেন? লসটা মূলত কার? তাদের। তাহলে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি আহাদ, কি আরো জোরে বলেন? তিনি রাজ্জাক। আল্লাহ রিজিক দাতা, আমরা রিজিক গ্রহীতা, ঠিক কিনা বলেন? তিনি রিজিক দেয়, আমরা রিজিক, তিনি অর্ডার করেন, আমরা পালন, ঠিক কিনা বলেন? এই যে গুণ, আকাশ পাতাল পার্থক্য না? আমরা বলি, আমাদের বলা আর আল্লাহর বলা দুটো এক, আমাদের বলার মতো আল্লাহর বলা নয়। কথা বলেন না কেন? আরো জোরে কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন, আমাদের মতো বলেন না, আল্লাহ করেন, আমাদের মতো করেন না। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ পরিচালনা করেন, আমরা পরিচালিত হচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তো বুঝতে হবে আমরা কি আর স্রষ্টা কি, আমরা এগুলো বুঝতে পারি না বলেই আজকে আমরা কি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি স্থান থেকেও পবিত্র। আমাদের যেমন উপর আছে, নিচ আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে, ৬টা দিক আছে, কি আছে? আছে কি আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো থেকে পুরোপুরি মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। সত্তাগত ভাবেও তিনি কি আলাদা।
আপনি যদি গুণের দিক দিয়ে চিন্তা করেন সেই দিক দিয়েও তিনি পুরোই আলাদা, যেটা স্রষ্টার সৃষ্টির সাথে কোনোভাবেই যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি আল্লাহকে যদি কোনো কিছুর মধ্যে মনে করেন তাহলে তিনি অবশ্যই কি বহনকৃত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এরকম না? যদি আপনাকে আল্লাহকে কোনো কিছু থেকে মনে করেন তাহলে তিনি সৃষ্টি, ঠিক কিনা বলেন? আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নয়। আমাদেরকে এগুলো বুঝতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। আলেমুল আমাদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে, করে আমাদেরকে ট্রেনিং গুলো নিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু আমাদের সফলতা কোনোভাবেই সম্ভব নয়। আজকে আমরা সেগুলো জানি না, বুঝি না বলেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। এই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদেরকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহর সৃষ্টি যা কিছু সব কিছু চেটে সুন্দর করে সৃষ্টি করেছে। তার মানে আমরা একজন আরেকজনকে খাটো বলি, লম্বা বলি, সুন্দর বলি, কালো বলি, মোটা বলি, চিকন বলি, ধনী বলি, গরিব বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সুন্দর। কি এই সুন্দর মানুষগুলো অসুন্দর হয় কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেটা বুঝতে না পারার কারণে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে আল্লাহর রহমত পাবো সেটা না জানার কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি সেইভাবে পথ চলার চেষ্টা করব? আরো জোরে বলেন করব? আরো জোরে বলেন না করব? করব। তো করতে হলে, অসুস্থ হলে ডাক্তার লাগে না? বাচ্চা কাচ্চাকে শিক্ষা দিতে হলে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? বাড়ি বানাইতে হলে, অবকাঠামো নির্মাণ করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? সব কিছু লাগবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে আপনাকে আমাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। আর জোরে। আর মদিনা ওয়ালাকে চিনতে হলে মদিনার পাগল, মদিনা ওয়ালার প্রেমিক, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সহজেই চিনতে পারবেন, বুঝতে পারবেন। গোলামিটা কেমন করে করতে হবে সেটা আপনি আমি ভালো করে আমি জানতে পারবো। আমাদের জানার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুরে আমার, এই যে আমি একটু আগে বলতেছিলাম, যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে পারবো। আমার দিকে তাকান, জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো অন্তর দিয়ে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন কথাটা। গোলামি কেমন করে করব, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ডাকবো, ও বন্ধু, উপাসনা নয়, আমরা কেমন করে উপাসনা করব এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার জন্য, পরিষ্কার করার জন্য একটা উপকরণ থাকে কি থাকে না? আমি প্রায় সময় एग्जांपल দেই। আমার দিকে তাকান, একটা টিস্যু আছে আমার কাছে। কি আছে? এই যে টিস্যু পেপার আছে, ধরেন एग्जांपल আমি বোঝানোর জন্য, এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে। কি আছে? এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে। আমি এখান থেকে ময়লাটা টিস্যু দিয়ে মুছে ফেলে দিলাম। আমি টিস্যুটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলাম। আপনার আমার মনের গড়ে যে ময়লা আছে, আপনার আমার মনের গড়ে যে ময়লাগুলো আছে, ওই ময়লাগুলো দূর করার জন্য আপনাকে নিবিড়ভাবে মাওলার গোলামি করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মাওলার গোলামিটা সঠিকভাবে করবেন, প্রাণ উজাড় করে করবেন, বুঝে শুনে করবেন, প্রেম নিয়ে করবেন, তাকওয়া নিয়ে করবেন, তাহলে আপনার মনের ঘর থেকে পরিপূর্ণ ময়লা পরিষ্কার হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে অনেক মূর্তি পূজক আছে না নাই? আরো জোরে বলেন না, মূর্তি পূজক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, এটা অপ্রতিরোধ্য, যেটা সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সৃষ্টির কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। আমাদের দেশে অনেক মূর্তি পূজক আছে না নাই? এই আমার দিকে তাকান না, মূর্তি পূজা যারা করে,
আল্লাহ ছাড়া সূর্য পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা যারা করে তারা বলেন কি? তারা কি বেঈমান? আরো জোরে বল না। এই এদিকে তাকান, তারা কি বেঈমান? এই বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আমার দিকে তাকান, মানুষ কিন্তু দেখতে একই রকম, কথা বলেন না কেন? মানুষ দেখতে কি একই রকম, কিন্তু তার চিন্তা ভিন্ন। এই কারণে একজন ইমানদার আর একজন বেঈমান। একজনের বিশ্বাস এক এক রকম, একজন বন্দী মূর্তিকে বিশ্বাস করে, করে কি করে না? আরেকজন মূর্তিকে বিশ্বাসকারীকে পছন্দ করে না। ইমানদার এবং বেঈমান, আল্লাহ এবং যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, আল্লাহকে যারা চিনতে পারেনি। আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, যারা মূর্তি পূজা করে আপনারা দেখবেন মূর্তির কাছ থেকে যদি মাছি কোনো কিছু নিয়ে যায়, মূর্তি সেটা ফিরিয়ে দিতে পারেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, একটাকে শুধু আস্থা রাখা ছিল। একটাকে, কয়টাকে? একটা কেন আস্থা রাখা হলো? তোমরা যে মূর্তির পূজা করো, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে, তোমরা দেখো এই যে তোমাদের বাকি মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, একটা তো তোমাদের সামনে প্র্যাকটিক্যালি আছে, তাকে প্রশ্ন করো সে বলতে পারে কিনা, কিন্তু সে তো বলতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য আপনাকে আমাকে এই জন্য ভালো করে চিনতে হবে, ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা সম্পর্কে জানতে পেরেছি, ইল্লাল্লাহ সম্পর্কে জানতে পেরেছি। কে জানিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সম্পর্কে জানতে পেরেছি, এটাও জানিয়ে দিয়েছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কিভাবে পথ চলতে হবে এই ট্রেনিং কে শিখিয়েছেন? এটাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কাল হাসরের ময়দানে আপনি আমি যে মুক্তির রাস্তা খুঁজে বের করব, এই মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন আর রাস্তা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা টেকনিক জানবো মদিনাওয়ালা থেকে, আর মদিনাওয়ালার টেকনিক জানতে হলে যাব মদিনাওয়ালা প্রেমিক হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ওখান থেকে শিক্ষা নিয়ে সঠিক গোলামি করার শিক্ষা নিব, তাহলে আমরা পরিপূর্ণ সফল হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, এই যে বলে দেই আপনাদেরকে, কেমন বিশ্বাস আমাদের রাখতে হবে, কেমন করে আমাদেরকে কর্মটা করতে হবে, কেমন করে গোলামিটা করতে হবে। যেমন ধরেন, আমরা আমাদের দেশে অনেক, বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে না নাই? অনেকে দেখবেন বলে কি, মসজিদটা আমি বানাইছি। কে বানাইছে? কথা বলে না কেন? অনেকে বলে না, আরো জোরে বলেন না। আসলে আপনার আমার বানানোর কি কোনো ক্ষমতা আছে? সত্যিকারের মুমিন, সত্যিকারের গোলামি যারা করে, সত্যিকারের ইমানদার যারা, তারা কখনোই আমি শব্দ ইউজ করে না। তার জীবন থেকে আমি তোকে গলা টিপে মেরে ফেলেছে। ঠিক কেন বলে? আরো জোরে। আমাকে দিয়ে আল্লাহ করিয়েছে কি? আমরা নামাজ পড়তে গিয়েছি, আজকে মাহফিলে এসেছি, অনেকে মাহফিলে আসে নাই, আল্লাহ আমাদেরকে কবুল করেছে, এই জন্য আমরা এসেছি। আল্লাহ যাকে কবুল করেনি সে আসতে পারে নাই। বিশ্বাসটা আমাদের এইভাবে থাকতে হবে, এইভাবে রাখতে হবে। কার প্রতি? এটার সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ আমাদেরকে দিয়ে করায়, আমরা করি। আমাদের গুণ হলো আমরা গোলামি করি, মাওলার গুণ হলো মাওলা গোলামি করায়। আল্লাহর গুণ হলো আল্লাহ নির্দেশ দেয়, আর আমাদের গুণ হলো আমরা নির্দেশ পালন করি। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, লা শারীক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এইভাবে বিশ্বাস
করতে হবে, ঠিক কিনা বলেন? গোলামির ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় কোন কোন মানুষ, মানে কত রকমের মানুষ, এগুলো আমি যেমন দেখি আপনিও তেমন দেখেন। অনেক সময় মানুষকে খুশি করার জন্য কাজ করে, কি করে? আরো যারা বলেন না, এটা কিন্তু সঠিক গোলামি হলো, কারণ তার ইমানে, তার বিশ্বাসে, তার চিন্তা চেতনায় গলত আছে। আছে কি আছে না? কথা বলেন, একদমই স্পষ্ট কথা, সহজ কথা। কোন গোলামিতে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে এই মানুষ আল্লাহ সম্পর্কে জানে না বলে আপনারা অনলাইনে দেখবেন, যে বক্তব্যটা আমি অনেকবার শুনেছি আমার নিজের কানে। অনেক বক্তারা বক্তব্য দেয় সুন্নিরা নাকি রাসূলকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর উপরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহর উপরও নাই, নিচও নাই, আল্লাহর ডানও নাই, বামও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, উপরও নাই, নিচও নাই। আমার আল্লাহ পরিপূর্ণ স্থান থেকে পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন এইভাবে বিশ্বাস করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা হলো এটা, ঠিক কিনা বলেন? আর জোরে। এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। এইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেহ নেই। কথা কি বুঝে আসছে? একদম সহজ কথা। চিন্তার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ওই যে একটু আগে বলেছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে চমৎকার একটা মেসেজ দেই ঈমানটাকে মজবুত করার জন্য। আল্লাহ যে স্রষ্টা, আমার রাসূল যদি না আসতো সেটা আমরা জানতে পারতাম না, সেটা আমরা বুঝতে পারতাম না, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছে আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। বন্ধুরা আমার, আপনারা সহজে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর বহিঃপ্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহর পরিচয় আল্লাহ জানিয়ে দিয়েছেন। যার মাধ্যমে জানিয়েছেন 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একটা হলো হাবিবুল্লাহ, এটা চিরস্থায়ী উপাধি। আমি মর্যাদার কথা বলছি, সম্মানের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। আর আল্লাহর পরিচয় যখন সৃষ্টির কাছে চলে আসলো, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে। আপনারা দেখেন, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। এই দুইটার দিকে মিল রেখে আমার আল্লাহ সৃষ্টি জগৎ সাজিয়েছে। অত্যন্ত মজার ওয়াজ, অত্যন্ত ঈমানি চেতনার ওয়াজ। আপনারা খেয়াল করবেন, বুঝবেন। বন্ধুরা আমার, প্রত্যেকটা জায়গায় দুইটা, কয়টা? প্রত্যেকটা জায়গায় দুইটা। আপনি আপনার বডির দিকে তাকান, দুটি চোখ, দুটি ঠোঁট, দুটি কান, দুটি হাত, দুটি পা। জিহ্বা কয়টা? ওমা, কে বলছে জিহ্বা একটা? আরে জিহ্বা তো দুইটা। কি? এই যে সামনে যেটা আসে, এটা পাটপার। 1 নাম্বারটা আউট। সুদের হোক, ঘুষের হোক, পাটপাড়ির হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিক মজাদার হয়, দেখবেন বাছাবাছি নাই, শুধু বর্ডার ক্রসিং করে। ঠিক না? ঠিক কথা বল না? হ্যাঁ, বলছি চাচা। বাটপার সামনে পিছনে আরেকটা আছে, ওইটা যদি না থাকতো আপনি আমি কথাই বলতে পারতাম না। কি করতে পারতাম না? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি ঠোঁট, কিডনি দুইটি। ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগী ভোগী, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। সৃষ্টি জগতের যেখানে যাবেন, এখানে আসমান, এখানে জমিন, উপরে আসমান,
প্রত্যেকটা জায়গায় গেলে দেখবেন দুইটা দিক, আর এই দুইটা দিকের কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের অবর্ণনীয় প্রেমের বন্ধন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ওইভাবে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য মদিনাওয়ালার কাছে যেতে হবে, মদিনাওয়ালার প্রতিও বিশ্বাস রাখতে হবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখলে চলবে না, আপনি মদিনাওয়ালার সাথেও প্রেমের ডোরি লাগাইতে হবে, মদিনাওয়ালাকেও সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা নামাজ পড়ি, ট্রেনিং দিয়েছে কি রাসূল, কিন্তু গোলামি করতেছে কার? আরো জোরে বলেন। আজকে যে মাহফিল সাজিয়েছি, ও বন্ধু, এত বিশাল আয়োজন, আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ। কোটি টাকা খরচ হবে না? হবে না? কোটি টাকা তো অবশ্যই খরচ হবে, হবে কি হবে না? বিশাল আয়োজন, এই যে কোটি কোটি টাকা খরচ, আজকে আপনারা কেন করলেন? এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর একটা নিদর্শন একবারে দাঁড়িয়ে আছে চমৎকার ভাবে।